শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই গুড মর্নিং। আর আজকের দিনটা সুন্দরভাবে কাটান তার জন্য অনেক অনেক শুভকামনা। সকালের যা কাজ, বিছানাপত্র তোলা আর বিছানাপত্রগুলো খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তো সেই কাজগুলো করে নিই আমরা। সকালের কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ শাগনিককে আবার পড়াতে বসাবো। ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে ব্রাশটা হাতে ধরিয়ে দিয়েছি, বলেছি মনা তুমি ব্রাশ করো, তারপরে আমি এসে তোমাকে পড়াতে বসাবো। এই যে ছেলের ফ্যানটা মেলা থেকে কিনেছে, যদিও বাড়িতে ইনভার্টার আছে তবুও ও ওটা একটু মাঝে মাঝে খেলা করে। তো বিছানাপত্র আমি খুব ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। সকালের যে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি আমি করে নেওয়ার চেষ্টা করি, কারণ পরবর্তী যে সমস্ত কাজগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো আমাকে করো, এরকম একটা ব্যাপার। আর আমাকে সমস্ত কিছু একা হাতেই করতে হয়। আগে আমার একটা কাজের লোক ছিল বাড়িতে, কিন্তু লকডাউনের পর থেকে আমি তাকে ছাড়িয়ে দিয়েছি। লকডাউনের সময় বন্ধ রাখতে বলেছিলাম, তারপর আর ইচ্ছা হয়নি যে আবার নতুন করে বলবো। তবে আমার বাড়ির উঠানটা খুব বড়, উনি আমার উঠানটা ঝাড় দিয়ে দেন। আর ঘরে যে সমস্ত কাজগুলো আমি একা হাতেই করি। মেয়েদের সংসারই তো সব বলুন, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারলে মনের কাছেও ভালো লাগে। সেই কারণে আমি সুন্দর করে আমার নিজে হাতে সংসারটাকে একটু একটু করে গুছিয়েছি। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর সংসারটা আমাকে পুরোপুরি দিয়ে দিয়েছেন ধরো। তো ছেলেকে, হাসব্যান্ডকে পরিচালনা করা বা তাদেরকে ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে দেওয়া আমার কর্তব্য। তাদের মানে সব কিছু দেখভাল করা আমার কর্তব্য। তো সেই কারণেই সমস্ত কাজ পরিপাটি করে করি। ঠিক টাইমে ওদের খেতে টেতে দেওয়া, এই কাজগুলো আমি করি। তো যাই হোক, আলনাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আলনাতে আমি আমার হাসব্যান্ডের বড় বড় জিনিসপত্রগুলোই রাখি, যেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর ছেলের ছোট ছোট জামা প্যান্টগুলো আমি আলাদা করে ভাঁজ করে রাখি। ও হয়তো বলল, মা আমি একটা গেঞ্জি নেবো। আমি যদি বলি হ্যাঁ নাও, তো একটা জিনিস ধরবে আর 10টা জিনিস পরবে। তো সেই কারণে আমি ওর ছোট ছোট জিনিসপত্রগুলো আলাদা করে ভাঁজ করে রাখি। প্রথম আমি আলনাতেই রাখতাম, কিন্তু সেই সমস্যা, তো আমি দেখলাম না ওটা করা যাবে না। তো সেই কারণে আমি ওর জামা প্যান্ট রোজকার যেগুলো লাগে বা ধুয়ে টুয়ে দিই, সেইগুলো আমি এই গামলার মধ্যে রেখে দিই, যাতে ও নিতে সুবিধা হয় বা আমি ওকে বলতে পারি যাও ওই গামলার মধ্যে রয়েছে নিয়ে নাও, এরকম আর কি। আর এই টেবিলটা ওর বুকের টেবিল, বই খাতা রাখা হয়, যদিও ওর বই খাতাগুলো আমি এখানে রাখি না। আম, ওর যেগুলো লাগে না, আঁকা খাতা বলুন বা যে খাতাগুলো ইউজ করে না নতুন, সেই খাতাগুলো আমি এখানে রেখে দিই। আর ওর বই খাতা যেগুলো ডেইলি পড়াশোনা করে, সেগুলো আমি সামনের ঘরের খাটের ওপরে এক সাইডে রাখি। ওই ঘরটায় আমরা শুই না, তো বই খাতাগুলো আমি ওই একদিকে রেখে দিই। ওকে আমি পড়াই ওই খাটের ওপরে বসে, পড়তে সুবিধা হয়। টেবিলে একবার নিয়ে যাব, আবার খাটের উপরে নিয়ে যাব, তো আমি সেজন্যই খাটের একটা কোণায় ওর বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর ও ওখান থেকে নিয়ে পড়তে শুরু করে। তো আমার বিছানাপত্র সব তোলা হয়ে গেছে। এখন আমি ঘরটা খুব ভালো করে ঝাঁটপাট দিয়ে নেব। আর দেখবেন ভালো করে সুন্দর করে যদি আপনি ঝাড় দিয়ে নিতে পারেন, তারপর যখন আপনি ঘরটা মুছবেন খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায় কাজটা। মানে ঘরটা মুছলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর যদি ভালো করে না মোছেন, আপনার ওই মোছার ন্যাতার মধ্যে সমস্ত কিছু সেই নোংরাগুলো বারবার বেঁধে যায়। তো সেটা আমার ভীষণই অস্বস্তি লাগে। তো সেই জন্যে আমি ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিই। তাতে আমার ঘর মুছতে খুব সুবিধা হয়। আর যেহেতু আমি ডেইলি ঘর মুছি, সেই জন্য চেষ্টা করি ভালো করে আগে ঝাড় দিয়ে নিতে। তো শাগনিক এখানে পড়তে বসেছে। আর শাগনিককে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আর দুটো সাবজেক্ট বুঝিয়ে দিয়ে সেই দুটো খাতায় আমি লিখে দিয়েছি। আর এদিকে রান্নাঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখানে একটা কথা বলছি, যে আমার এই রান্নাঘরটা না প্রচণ্ড বড়। এমনিতেই আমার বাড়িতে 3টে রুম, মানে শোয়ার 3টে ঘরে খাট পাতা আছে আমার, 3টে রুম আর এই একটা রান্নাঘর। এই রান্নাঘরটা এতটাই বড় যে যদি হাফ হাফে যদি আপনি ডিভাইড করেন, তাহলে আরও একটা শোয়ার রুম হয়ে যাবে এরকম। তো ওর বাবাকে আমি বলি, তুমি আমাকে এখানেও একটা চৌকি পেতে দাও, কারণ রান্নাঘরে আমার সমস্ত সময় যেন রান্নাঘরেই লাগে। তো আমাকে যদি একটা চৌকি পেতে দাও, তাহলে আমি এখানেই ছেলেকে পড়াতে পারবো, মাঝে মাঝে গিয়ে রান্নাটাও করতে পারবো। আমার এ ঘর ও ঘর দৌড়দৌড়ি করতে হবে না। তো শুনে ওর বাবা খুব হাসে। তো যাই হোক, কী আর করা যাবে।
তো আমি ঝাড়পাট দিয়ে নিচ্ছি। আর এই যে বেসিনটা, এই বেসিনটাকেও আমি ধুয়ে নিচ্ছি। আপনারা হয়তো বলবেন যে, "হাত দিয়ে কেন পরিষ্কার করছো? আ একটা কিছু হাতে নিতে পারতে।" তো এখানেই বলে দিই যে, এই বেসিনটা খুব একটা ইউজ হয় না। ছেলে হয়তো সকালে একটু মুখ ধুলো বা ওর বাবা হয়তো দাড়িটা কাটলো, এরকম আরকি। মানে খুব ডিপভাবে ইউজ হয় না। ওই জন্যে অতটাও আমি করি না। হাত দিয়েই পরিষ্কার করে নিই। আর আমাদের নিজেদের স্বামী-স্ত্রীর ব্যাপার, তারপরে ছেলে, তো ওদের আর আমার ঘেন্না করে না। যদি ওরা পিক ফেলুক আর যাই হোক, আমার তাতে কোনো অসুবিধে মনে হয় না। আম তো যাই হোক, ঘরটা আমি এবার মুছে নেব। আর এরপর শাগনিককেও একটু কিছু খেতে দেবো। আমি একটু কিছু খাবো। এখন বেলা ৮টা বাজে। ওর বাবা আজকে বাড়িতে আছে, ছুটি নিয়েছে। তো বাজারে পাঠিয়েছি। তারপর আবার রান্নার ব্যবস্থা করতে হবে, তো সেই কারণে। তো এরপরে ভাবছি একটু রুটি তরকারি করে নেব। সকালে খাওয়ারটা হয়ে যাবে আমাদের। আর ৩ বেলায় ভাত খেতে আর ইচ্ছা হয় না। ওই জন্যে আজকে ভাবছি সকালে একটু রুটি তরকারি করে নেব। আর দুপুরে দেখি কি বাজার আনি তারপরে করব। যদিও দুপুরে একটাই তরকারি করব ভাবছি। এখন রুটি তরকারির সঙ্গে যে তরকারিটা করব, সেই তরকারিটাই ভাবছি একটু বেশি করে নেব। সেটা দুপুরের জন্য একটু রাখবো। আর এরপর দেখি মাছ করি কি মাংস করি, যাই করি সেটা থেকে যাবে দুপুরের জন্যে। শাগনিককে আমার কাছে একটু টুকটাক বুঝে নিচ্ছে, লিখছে। আ ও আমার খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে আমার, আমার কথা শোনে। আর ও বোঝে যে মাকে সমস্ত কাজ একা হাতে করতে হয়, সেজন্যে ও নিজে পড়ছে আমি বুঝিয়ে দেওয়ার পর। তবে ও সবসময় "মা আমার পাশে বসো" কি "মা দেখো" এই জিনিসগুলো খুব করে। আ ওকে যদি আমি একটা শিট বানিয়ে দিই, তো সেটা লিখতে ও বেশি আনন্দ বোধ করে। ধরুন ২০ মার্কসের কি ৩০ মার্কসের একটা এক্সাম শিট মতো বানিয়ে দিলাম যে, "তুমি এগুলো লেখো, তাহলে তোমাকে আমি নাম্বার দেবো।" তো খুব খুশি হয়। আর ওর ক্লাসে টেস্ট হয় প্রতি সপ্তাহে। তো ওর একটা আমি কি বলে, টাকা জমানোর একটা বাক্স টাইপের করে দিয়েছি, বাক্স। তাতে ওর প্রতিটা টেস্টে আমি ৳২০ করে দিই। সেই ৳২০ ও জমায়। তো সেগুলো অনেকটা জমে গেছে। সেটাও হয়তো আপনাদের দেখাবো একদিন। উম তো যাই হোক, এই ঘরটা আমি মুছে নিচ্ছি। ওর বাবার বাইকটা থাকে এই ঘরে। আর সামনে একটা চৌকি থাকে, যেটা বললাম ছেলেকে এই ঘরে বসে পড়াই, আর বাইকটা থাকে আর ২-১ টা চেয়ার থাকে, ব্যাস। তো রান্নাঘরটাও মুছে নিচ্ছি। রান্নাঘরটা খুব বড়, জানেন তো? ডেইলি আমি ঘর মুছি, তবে রান্নাঘরটা আমি হয়তো একটু ২-১ দিন স্কিপ দিয়ে দিই, যেদিনকে শরীরটা ভালো থাকে না। আ কারণ এত একসঙ্গে মোছা খুব কষ্ট হয়ে যায়। আর যেদিন আমি রান্নাঘরটা মুছি, সেদিনকার আমি সিঁড়ি-টিড়িগুলোও ভালো করে মুছে নিই। তবে হয়তো সেটা মাঝে একদিন অফ দিলাম, এরকম। চেষ্টা করি ডেইলিই মোছার। শরীর-টরীর খারাপ না হলে তো কোনো ব্যাপার নয়। তবে আমার ঘরবাড়ি পরিষ্কার করতে অন্ততপক্ষে হাতে ২ ঘন্টা টাইম রাখতে হয়। না হলে হয় না। তো যাই হোক, টেবিলটা মুছে নিই। দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম একেবারে। সকালে রুটি তরকারি করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। আর সেই তরকারি থেকে একটু তরকারি রেখে দিয়েছি। আর এখন এই চিকেনটা করব, ব্যাস হয়ে যাবে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিই আমি। কারণ বাচ্চা খায় তো। এমনিতেই চিকেন খাওয়াটা একদমই ভালো নয়। তবু মাঝে মধ্যে খাওয়া ইচ্ছা হয় আরকি। আমার ছেলে খেতে ভালোবাসে। আর মোটামুটি আমরাও ভালোবাসি। যাই হোক, ভালো করে ধুয়ে নেব। আর ভালো করে পরিষ্কার করতে প্রচুর টাইম লেগে যায়। আ ধুয়ে গুছিয়ে রেডি করব। ওদিকে মশলাপাতিও করতে হবে। সব একা হাতে করতে হয় আমাকে। আম শাগনিক এখন একটু বসেছে, ওকে টড়ানো সব হয়ে গেছে সকালে। ওকে বলেছি, "তুমি প্রজেক্ট ওয়ার্কগুলো একটু দেখো কি করবে না করবে।" তো ও এখন টিভি খুলে বসে গেছে। যাক, টিভি দেখুক, আমি এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। ছেলে খেতে ভালোবাসে বলে আরও করা। আম তো যাই হোক, আ করে ফেলি। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি একটু গরম জলে ধুয়ে নিই। গরম জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আ এতে কি হয় দেখবেন, যেই গরম জলটা আপনি দেবেন, দেখবেন ও মাংসর গায়ে যে সমস্ত নোংরা-টোংরা টুকটাক থাকে, মানে একটু রক্ত জমে গেল বা কিছু, সেগুলো বেশ দেখি সুন্দর পরিষ্কার হয়ে, মাংসটা সাদা হয়ে পরিষ্কার হয়ে আসে। তো সেটা যেন মনে হয় যে, বাহ! খুব সুন্দর পরিষ্কার হলো। আ মনের কাছ থেকেও ভালো লাগে, নাহ, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা করছি। আ তো যাই হোক, রান্নাটা এবার আমি স্টার্ট করে দিই। আ এখানে সমস্ত নিয়ে নিয়েছি। এই যে কাটাও হয়ে গেল আমার এক নিমেষে। উম আদা রসুনটা বেটে নেব। আর লঙ্কা খুব একটা দেব না। আমাদের বাড়ির সবাই একটু লঙ্কা কমই খাই। তা ওই ১২-১৪ টা লঙ্কা দেব, ব্যাস হয়ে যাবে। আলুগুলো ভেজে নিচ্ছি।
আলুগুলো ভেজে তুলে নেব। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আ আমি ছোট হাঁড়িতে করে ভাত করছি কারণ তা ভাত ৩ জন প্রায় মানুষ তো আমরা ওইজন্য। আর রাত্রে দেখি আবার তখন রাত্রেও করব। আর কেন বলুন তো এই দুপুরের ভাতটা না রাত্রে আর খেতে ইচ্ছে করে না। আমি ৩ বেলাই গরম, গরম করার চেষ্টা করি। এতে খেতেও ভালো লাগে আর চটজলদি হয়েও যায়। তরকারিটা যদি থেকেও যায় আবার অল্প দুটো ভাত করে নেব, ব্যাস হয়ে যাবে। তো হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর আমি হাঁড়িতে চাল দিয়ে দিলাম। আর ভাতটা ফুটে উঠলে আমি হাঁড়িটা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আবার দুবার একবার ফুটিয়ে নিয়ে ভাতটা নামিয়ে দেবো। আমি এইভাবে করি। তাতে একটু গ্যাসটা সেভ হয় এই আরকি। তো চিকেনগুলো দিয়ে দিলাম লবণ, হলুদ। তো প্রায় কষা, কষা হয়ে গেছে আমার। খুব একটা জল আমি দেইনি। বেশি ঝোল, ঝোল ভালো লাগে না। তো প্রায় হয়ে যাওয়ার মুখে আমি একটু গরম মসলা দিয়ে দিচ্ছি। আ তারপর নামিয়ে দেবো। ব্যাস ভাতও ওদিকে হয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। ওরা সবাই চান-টান করে নিয়েছে। এবার আমরা খেয়ে নেব। এই যে ফাইনালি মাংসটা আমার এরকম রান্না হয়েছে। দেখে ভালো লাগছে খেতে। তো আমরা এবার খেয়ে নিই। আর এখানে আমার হাসব্যান্ডের তো পেঁয়াজ, তারপরে শসা লাগবেই। তা না হলে স্যালাড ছাড়া খেতেই পারে না। আর আমারও প্রায় অভ্যেস হয়ে গেছে। তো চলুন আজকের মতো টাটা। আপনারা সবাই ভালো থাকবেন।